Chaitanya Mondal, for the past 2 decades, has been writing Bengali literature. He is very enthusiastic about various aspects of Bengali literature. His writings have been published in various magazines. He thinks and believes that literature is the mirror of society. So if you study literature, you can learn many things about life, and there are many events in life in literature. He is very enthusiastic about writing poetry and aware of the various experimental changes in the presentation of Bengali poetry and tries to write contemporary modern literature. Chaitanya Mondal has never written literature professionally. He writing literature from his own mind and certain emotions and responsibility for society. In this way, he continues to write literature with his own creativity. নমস্কার। আমার ফার্স্ট লেখা হয়েছিল একটা অদ্ভুতভাবে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তার আগে যে আমি বইতে পড়তাম কবি সাহিত্যিক, তাদের গল্প, কবিতা, ছড়া, সেগুলো খুবই ভালো লাগতো, মুখস্থও হয়ে যেত। সেগুলো এখনও আমার মুখস্থ আছে, সেই ছেলেবেলারগুলো। কিন্তু ওই যে নিজে লেখা যায়, এই ধারণাটা আমার মোটেই ছিল না। একদিন ক্লাস 5-এ পড়ার সময় আমার সেই উঁচু ক্লাসে সেই বন্ধু সবাইকে ডেকে নিয়ে তার নিজের লেখা একটা কবিতা শোনাচ্ছিল। আমিও দাঁড়িয়ে সেটা শুনেছিলাম। তখন হঠাৎ আমার স্ট্রাইক করলো, তাহলে তো আমিও লিখতে পারি। এই যে ভাবলাম, আমি আগে জানতাম কবিরাই কবিতা লেখেন, সাহিত্যিকরা সাহিত্য রচনা করেন, কিন্তু লেখা যায়। তারপর থেকে আমি প্রথমে কবিতা লেখা শুরু করি এবং তাতে খুব অ্যাপ্রিসিয়েশনও পাই। স্কুলেও অনেক প্রাইজ পেয়েছি, লেখাও বেরিয়েছে অনেক জায়গায়, বড় বড় সেমিনারেও আমার লেখা বেরিয়েছিল তখন। তারপর থেকে উঁচু ক্লাসে উঠে আর অতটা ছিল না, ওই মাঝে মাঝে 2-একটা কবিতা লিখতাম। তারপরে কর্মজীবনে এসে পুরোটা বন্ধ হয়ে গেল। তারপরে কর্মজীবনে সেই ঘুরে ঘুরে বিভিন্ন অভিজ্ঞতা আমার মনকে খুব নাড়া দিত। আমি নোট করতাম সেগুলো এবং আমার মনেও থাকতো। চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হতো। তখন আমার মনের ভিতর যে সুন্দর কতগুলো ধারণা এবং বিউটিফুল জায়গাটাকে দেখে যে অন্যের সাথে শেয়ার করা উচিত, আমার বিশেষ করে বন্ধু বান্ধবের ভিতর এই ধারণাটা জেগে উঠল। তারপরে আমি সেইগুলো সব চিঠিতে লিখতাম। আমি প্রথমে অতটা মাইন্ড করিনি, কিন্তু আমার লেখাগুলো নিয়ে আমার বন্ধু বান্ধব আত্মীয়রা এত উৎসাহ দেখিয়েছিল, তাতে করে আমার মনে হয়েছিল যে এগুলো প্রিজার্ভ করা দরকার এবং সময় মতো এইগুলো আমি আর একটু চর্চা করব। তারপরে যখন পুরোপুরি রিটায়ার করলাম, তখন আমার যে সমস্ত অভিজ্ঞতা এবং ওই যে সমস্ত চিঠি, সেইগুলো সব সংকলন করে ভাবলাম এইবার সবার সাথে একটু শেয়ার করি। যে আমি যে ঠিক সাহিত্যিক হব কিংবা অন্য কিছু করব এই উদ্দেশ্য না, কিন্তু আমার আনন্দ, আমার যে ফিলিংস, সেগুলো যে অন্যের যে ভালো লেগেছে, আমি সেইগুলো আরও ভালোভাবে সেইটা মানে তাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম। আমার যখনই যে ফিলিংসটা হয়েছে, সেটা স্থান কাল মানে অতটা আমি চিন্তা করিনি। আমার ফিলিংসটাই ধরে রেখে শেয়ার করতে চেয়েছি। এই জন্যেই হয়তো ওইটা হয়েছে যে মানে কালের নিরিখে ওই সমকালীন ব্যাপারটা এসে গেছে। আমি সেই পুরনো সেই স্মৃতিটাই তুলে এনেছি, কিন্তু আমার এই যে মনের যে পরিবর্তন হয়েছে তার সাথে একটু লিঙ্ক করে দিতে চেয়েছি। কারণ ঠিক আমি তো সেই স্টেজে যে সেই লেখাটা দিইনি, বর্তমানকালেও মানে সেই পুরনোটা লিখতে যেয়ে নতুন কালের সাথে মিশে গেছে।
আমার ওই বইয়ের ভিতরে একটা গল্প আছে, মানে যেটা যে দামি কথা বলে, তা সেখানে যে চারটে আমার যে অভিজ্ঞতায় যে এই গল্পগুলো যে শুনেছিলাম আমি, সেই তখন ওই চারটে কথা প্রত্যেকটা মানুষের জীবনে আমরা যদি ফলো করি তাহলে অদ্ভুতভাবে উপকার পাওয়া যায়। আমি নিজেই অভিজ্ঞতায় লাভ করেছি। যেমন ওই গল্পটার ভিতরে একটা দামি কথার ভিতরে আছে যে আমরা যে জিনিসটাই আমরা ত্যাগ করি পুরোপুরি, আমাদের উচিত হচ্ছে সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যে আমার কোন জিনিসটা ত্যাগ করছি। এই করতে যে আমি আগে যে ভাড়া বাড়িতে ছিলাম সেই বাড়ির থেকে যখন চলে আসি সব ফেলে দেওয়া হয়ে গেল, কিন্তু আমার মনে হলো আরেকবার চেক করি। চেক করতে যে এতগুলো ডলার, পাউন্ড, এই সমস্ত কয়েন বেরোলো একটা জায়গা থেকে। তা এই যে তখন আমার ওইটা মনে পড়লো যে ওই কথকের কাছ থেকে যে শুনেছিলাম দামি কথা, যে যে কোনো জিনিস ত্যাগ করতে হলে ফাইনাল ত্যাগ করার মুহূর্তে সেটা আরেকবার চেক করে দেখা উচিত। সুতরাং আমি যে লাভবান হলাম, সুতরাং অন্য সবাই সেটা শেয়ার করুক, সবাই যেটা এটা ফলো করে, এই জন্যে আমি ওইটা বিলিয়ে দিতে চেয়েছি। আমার এই ক্ষেত্রে দেখেছি যে আমি যেগুলো লিখেছি সেগুলো আমার একটা মানে মনের তাগিদে, ফিলিংসে, মানে যে জিনিসটা লিখলে আমার মনে হয়েছে আমি যেমন আনন্দ পাচ্ছি, আমি নিজের লেখা নিজেই আনন্দ পাচ্ছি, আমার ধারণা হয়েছে যে আমার বন্ধুবান্ধব যারা পাঠক তারাও আনন্দ পাবে। আমি তারা পাবে না এইটা ধারণা করিনি। যারা এইটা পড়ে যাদের ভালো লাগবে এবং যারা উপকৃত হবে তাদের উদ্দেশ্যেই আমি উৎসর্গ করেছি। আমার অভিজ্ঞতা বলছে পাঠকের ভিতরেও আবার নানান রকম ক্লাস আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমার মানে এক শিক্ষক ছিলেন, তিনি পরবর্তীকালে মানে আমাকে খুব স্নেহ করতেন, আমিও যাতায়াত করতাম সেই শিক্ষকের কাছে। তা আমি একদিন ওনাকে আমার বইটা ওনার হাতে তুলে দিয়ে এসেছিলাম। তা আমি ভাবলাম যে উনি আমাকে ডেকে কিছু বলবেন, তারপরে অনেকদিন পরে উনি ডাকছেন না, আমি ফোনে যোগাযোগ করেছিলাম যে স্যার আমার বইটা দিয়েছিলাম, আপনার কি সময় হয়েছে পড়ার, একটু শুনতে পারলে ভালো লাগবে, আপনি আমার শিক্ষক মশাই। উনি বললেন যে তুমি যে লিখেছো জানো, তোমার প্রত্যেকটা লেখা আমি দ্রুত পড়তে পারছি না, আর এক একটা বারবার পড়ছি। কেন স্যার? বলছে তুমি এত কিছু লিখেছো যেগুলো আমারই শেখার বিষয় আছে এবং আমারও ফিলিংসের ব্যাপার আছে, তা আমি শেষ করতে পারিনি। তা এই শুনে আমার মনটা খুব আনন্দ পেল যে তাহলে আমার লেখার উদ্দেশ্যটা বোধহয় কিছুটা সফল হয়েছে, এবং আমিও যেমন আনন্দ পাচ্ছি, আমার লেখায় অন্য আনন্দ পাচ্ছে, তাতে আমার আনন্দ বেড়ে যাচ্ছে। আমি এইটা জিনিসটা ফিল করছি, কারণ এটা আমি ভাবিনি যে আমার এত দায়বদ্ধতা আছে, এবং সামাজিক দায়বদ্ধতাটা যে এইভাবে সত্যি এটা দেখা উচিত লেখকদের কাছে এবং যাদের কাছে, এটা আমি ভাবিনি। আমি চিরকাল ভেবেছি আমাদের গুরুদেব আছেন, আমাদের সাহিত্য সম্রাটটা আছেন, আমরা ওদের কাছে ঋণী, ওদের থেকে মানে কারো না কারো প্রায় উদ্ধৃতি আছে কিংবা প্রবাদ বাক্যগুলো আছে। তা এইগুলো আমি ওদের কাছে আমি ঋণী, কিন্তু আমি যে কাউকে মানে আমার জন্য যে উপকৃত হতে পারে সমাজ, আমি অতটা ভাবিনি। ভেবেছি শুধু আমার যারা পাঠক তারা যদি উপকৃত হয় আমি ধন্য হব। না, অস্বীকার করতে পারি না, কারণ সত্যিই তো অনেকে বলছে যখন উপকৃত হচ্ছে এবং পড়ে আনন্দ পাচ্ছে, তাহলে আনন্দ দেওয়াটাও তো একটা মানে আমি মনে করি সেটাও তো প্রয়োজন। কারণ আনন্দই তো ভগবান সচ্চিত আনন্দময়, আনন্দের জন্যই আমরা ঘুরে বেড়াই।
আমার মানে সচেতনভাবে যেটা করেছি সেটা হচ্ছে তাকে আগে মেন্টালি প্রস্তুত করে নিয়েছি, কারণ অনেকে একটা যে কোনো জিনিস দিলেই সবসময় যে পড়ে তা না, পড়তে চায় না, কিন্তু আমার তার মনটাকে প্রস্তুত করে নেওয়ার জন্যে, কাহিনীটা গল্পটা শোনার জন্যে তাকে প্রথম ইন্টারেস্টেড করে নেওয়ার জন্যেই আমি এটা করেছি। ছেলেবেলায় খুব রূপকথা শুনতাম, আমরা ভিড় করে যে বলতো তার মুখের দিকে তাকিয়ে হা করে থাকতাম, গল্পটা গিলে খেতাম। তা এই যে মানে ভালো লাগাটা সেইটা আমার রক্তে রক্তে রয়ে গেছে, যে আমি যদি ওই রকম বলতে পারি, ওই রকম যদি যেরকম আমি শুনেছি তাহলে সবারই ভালো লাগবে, তাদের মানে এইরকম একটা ভাব আমার মনের ভিতর আছে এবং ছিল। আমার লেখাটা যে মানে যে পর্যায়ে আজকে আমার মনে হচ্ছে যে পর্যায়ে উঠেছে এবং যত লোকের প্রয়োজন ছিল এটা, আমি সেই পর্যায়ে তুলে নেওয়ার জন্যে যে প্রচারের দরকার ছিল সেটা করিনি, কারণ এতটা আমি ভাবতে পারিনি যে এত ডিমান্ড এবং এর প্রয়োজনও আছে। লেখাটা বাধ্য হয়ে অনেক সময় লিখতে হয়, মানে তার থেকে নিজের ছাড় পাওয়া যায় না, কিন্তু এটা যে প্রচারের প্রয়োজন ছিল সেই জায়গাটাই আমার ল্যাপস আছে, কিন্তু লেখার ইচ্ছা এবং আগ্রহ আমি হারাইনি। এখন ইচ্ছা করে যতদিন বাঁচি আমি এই লেখাপড়া নিয়েই থাকি। আমার লেখাগুলো যে এত মানে প্রয়োজনীয় স্তরে উঠেছে, এত সুন্দর লেগেছে পাঠকদের, আমি নিজে ভাবতে পারিনি। আর তারপরে এতদিন আমার যেহেতু আমি এখন ফিল করছি, আমার যদি প্রচার কোনোভাবে হতো, আমি নিজেই করতাম কিংবা অন্য কেউ করতো, হয়তো এই কথাটা আমার মনে আগেই এসে যেত এবং আমি হয়তো আরও একটু বেশি ডিভোট করতাম এই লেখায়, কিন্তু আমার ডিভোশন প্র্যাকটিক্যালি একটু কমে গেছে, এটা ঠিক, আমি স্বীকার করছি, কিন্তু এর প্রয়োজন যে আছে এতটা আগে আমি বুঝিনি। আমি যদি সেই দধিচির কথা মনে পড়ে, হার্ট দিয়েও যদি উপকার করা যায় মানে সেটাও একটা সার্ভিস, তা এটাও আমার একটা সার্ভিস, মানে এর মূল্যটা এখন আমি বেশি বুঝছি। এত প্রয়োজন, এত যে এর ডিম্যান্ড এবং মানুষের দরকার আছে এবং উপকার হয় সমাজের, এতটা আমি তখন চিন্তা করিনি। আমি শুধু নিজের আনন্দে লিখতে চেয়েছি, যদি কারো ভালো লাগে খুশি হব, এইভাবে আমি সিরিয়াসলি অত চিন্তা করিনি। কেরালায় থাকাকালীন একটা গল্প লেখা আছে, ওই যে ভদ্রমহিলা, ক্রিশ্চিয়ান ভদ্রমহিলা আচ্ছা আম্মা এবং মিস্টার জন, ওনাদের কাছে আমি ওই যে তাদের অভিজ্ঞতাগুলো শুনেছিলাম, মানে যে যে অভিজ্ঞতাগুলো আমি এখানে শেয়ার করেছি, লিখেছি, যে মানুষের অতিমানবিক যে সমস্ত ক্ষমতা আছে সেই ধরনের মানুষের আমরা সবাই খোঁজ করি, তাদের আমরা ভয়ও পাই এবং তাদের হেল্প চাই, কিন্তু তাদের দেখতে পাই না। তেমনি এক ভদ্র মহিলাকে ওখানে খুঁজে পেয়েছিলাম, সেই গল্পটা আছে ওখানে। উনি আচ্ছা মা, ওনাকে আমি গল্পটা ওইখানে পড়ে মানে বাংলায় লিখেছিলাম এবং ইংরেজিতে মানে করে শুনিয়েছিলাম। তা উনি খুব মুগ্ধ হলেন, ওনার স্বামীও খুব মুগ্ধ হলেন। ওনারা খুব ক্রিশ্চিয়ান ফ্যামিলি হলেও ওরা খুব উচ্চ স্তরের, ওখানকার যে অর্থোডক্স ওদের যে চার্চ আছে, ক্যাথিড্রাল, তার খুব ওর পূর্বপুরুষরা পরপর 4টে পূর্বপুরুষ ওখানকার ওদের হেড প্রিস্ট ছিলেন। তা ওনারা মানে এমনি একটু কনজারভেটিভ হলে হিন্দুদের সাথেও আমাদের সাথে খুব মিশে গেছিলেন। তা উনি যে শেয়ার করেছিলেন ওর অভিজ্ঞতাগুলো, আমি ইংলিশে পড়ে উনি শুনতে চাইলে শুনিয়েছিলাম, কিন্তু উনি বহুবার রিকোয়েস্ট করেছেন যে এইটা সব ইংলিশে ট্রান্সলেট করে বইটা আবার ওখানে পাঠাতে। তা আমার ল্যাবস আমি স্বীকার করছি করা হয়নি এখন। আমার মিসেস
জানি না, পুরুষ এবং প্রকৃতি এদের ভিতর নেচারটা আলাদা অবশ্যই আছে। মানে কখনো খুব হেল্প করে, কখনো বা অতটা আমি ফিল করি না। নমস্কার। আসলে কি জানেন, আমি স্ত্রী হিসাবে খুব গর্বিত বোধ করি যে উনি অনেক দিন ধরেই লেখেন এবং আমার সেটা তখন অতটা আমি মানে অনুভব করতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে দেখছি যে ওনার লেখাটা চলেই যাচ্ছে, কিন্তু লেখা নিয়েই সর্বক্ষণ উনি সময় কাটান। তারপরে আমার এটা আস্তে আস্তে ভাবলাম যে না, ওনার এইটাই হচ্ছে পেশা, মানে ভালো লাগে, ওনার ভালো লাগে বলেই আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সেটাকে আমি খুব মেনে নিয়েছি এবং ভালো লাগা শুরু হয়েছে আমার। তারপরে ভাবলাম যে না, উনি লিখেই যান, লিখতে ভালোবাসে, নীরবে বসে উনি লিখে যান। তারপরে ভাবলাম যে না, লিখুক, আরও গল্প লিখুক। উনি নীরবেই বসে বসে নিজের মতো করে লিখে যেতেন। তারপরেই আমার খুব ভালো লাগলো। ভালো লাগার পরে ভাবলাম যে না, একদিন উনি এই লিখে লিখেই হয়তো নিজেকে আনন্দ বোধ করতেন। আমাদের ঘরে আমারও খুব ভালো লাগতো। তারপরে কি হলো, উনি লিখতে লিখতে লেখার পরই আমি ভাবতাম যে উনি কবে মানে দর্শকদের আনন্দ দিতে পারবে, এবং সেই স্থানেই উনি চলে এসছেন। এখনও উনি লিখে যাচ্ছেন। বেশ একটা লিখেছেন, আরও লেখা আছে ওনার, পড়েও ভালো লাগে আমার এটাই বিশ্বাস যে উনি হয়তো এই যে লিখেছেন আরও অনেক দূরে চলে যাবেন এবং পাঠকদের আনন্দ দিতে পারবেন এবং আরও দিতে পারুক, এটাই আমার আশা এবং এটাই আমি চাই যে আমার স্বামী লিখতেই থাকবে, আপনারা দর্শক হিসাবে পড়ে আনন্দ অনুভব করুন। আসলে আজ এই প্রবীণ বয়সে এসে আমার সেই নবীন বয়সের যুগের কথা, আমার জীবনের কথা পিছন ফিরে তাকিয়ে বড্ড ভাবিয়ে তুলছে। সেই ভাবনা থেকেই আমার ধারণা হলো যে তৎকালে যে আমি যে লেখাপড়া করতাম বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন পত্রিকায়, প্রতিযোগিতায় আমি যে লেখাগুলি দিতাম, সেইগুলো পরবর্তীকালে কর্মজীবনে এসে যখন হারিয়ে গেল, আজ এই প্রবীণ বয়সে এসে যখন আমার অবসর জীবনে এসে আমার যখন সেই আগের দিনের কথা আমাকে ভাবিয়ে তুলল যে তখন তো এইভাবেই আমি আনন্দ পেতাম। এখন আমার কর্মহীন জীবনে আমি যদি এই লেখার জীবনে যদি ফিরে যাই, তাহলে তো আমি সেই আনন্দময় জীবনে আবার ঢুকতে পারবো। এবং তখনকার আমার লেখা সবাই আনন্দ নিয়ে পড়তো, তাহলে এখনও সেই আনন্দ আমার মনে হয় এখনও আমি দিতে পারবো। এই আগ্রহে আমি তখন সেই পত্র সাহিত্য, তখন যে প্রচলন ছিল, সেই পত্রের মাধ্যমে আমি সেইগুলো আবার সাহিত্যের আকারে প্রকাশ করবার ইচ্ছা হলো এবং সেইভাবে আমি অগ্রসর হয়েছি। এবং এখন যে আমি উৎসাহ পাচ্ছি, এই উৎসাহ আমাকে আরও আনন্দ দিয়েছে এবং এই সৃষ্টির দিকে আরও মনোনিবেশ করতে সাহায্য করেছে। এবং ইচ্ছা হচ্ছে আমি এখন সারা জীবন এই লেখার মধ্যেই থাকব এবং এতে আমার যে সামাজিক দায়বদ্ধতা কিছুটা আছে, আমি যে সমাজকে কিছু দিতে পারি, এই আনন্দে আমার মনে হচ্ছে আমার আরও লেখার প্রয়োজন আছে এবং আমি তাই করছি, সেটাই আরম্ভ করেছি। এবার আমার ধারণা হচ্ছে
যে এখন আমার এই পত্র সাহিত্য মানে আমার এই বইখানা বেরোবার পরে যে পাঠকদের দাবি এবং তাদের যে আনন্দ, দুটোই আমাকে অত্যন্ত একদিকে যেমন আতঙ্কিত করছে, আবার অন্যদিকে উৎসাহিত করছে। আতঙ্কিত মানে কি, আমাকে এইগুলো আবার লিখতে হবে, আমার দায়বদ্ধতা এসে গেছে, আমি বুঝতে পারছি। আবার আনন্দ এই দিক দিয়ে যে যারা পড়ছে, যারা আমার এই লেখাগুলো পড়ছে, তাদের ভালো লাগছে, তাদের উপকারেও লাগছে। সুতরাং মানে আমি আমার নেক্সট লাইফ, আমার এই শেষ জীবনে এসে তাহলে আমি একটা বড় সহায় পেলাম যে সাহিত্য আমাকে সহায় হবে আমৃত্যু আনন্দ দিতে। আমি শো দ্যাট যে আমার মাধ্যমে সমাজে আমি কিছু দিতে পারছি, এই যে আনন্দ, এবং সমাজে সেটা প্রয়োজনও আছে এবং দাবিও আছে, এতেই আমি উৎসাহিত বোধ করে আমি এতেই আমার জীবন কাটাতে চাই। আমার যে ধারণা যে আমার যে দায়বদ্ধতা, এইটা আমি বুঝে গেছি। আপনাদের যে মানে পাঠকদের আনন্দ এবং আমার সামাজিক আনন্দ, এটা আমি বুঝে গেছি। আমার ল্যাপসটাও বুঝে গেছি। সো দ্যাট যে আমি এতকাল আমার লেখাটা কুক্ষিগত করে রেখেছিলাম, সেটা প্রচার হয়নি, সেই ত্রুটিটা আমি স্বীকার করছি। এখন পাঠক এত বিভিন্ন ধরনের পাঠক, তাদের যে দাবি সেটা আমার কাছে পৌঁছে গেছে, আমি আনন্দ পাচ্ছি এবং আমার নিজের ত্রুটিটাও আমি স্বীকার করছি যে এতকাল আমার যে প্রচারটা হয়নি সেটা ভুলই হয়েছিল। তবে এবার থেকে যাতে সেটা না হয় আমি সেই চেষ্টাই করব। আমি লিখব, আমি আনন্দ পাবো, আমি আনন্দ দিতে চেষ্টা করব, সামাজিক দায়বদ্ধতা মেটাবার চেষ্টা করব। আপনারা মানে আপনাদের আশীর্বাদও চাই, আমি ভগবানেরও আশীর্বাদও চাই যেন আমি আমার কাজে সফল হতে পারি।